গঙ্গাসাগরের মুড়িগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নিম্নমানের বাঁধ মেরামতের কাজ নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মুড়িগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় হুগলি নদীর পাড়ে ভগ্ন মাটির বাঁধ মেরামতের কাজ শুরু করেছে সেচ দপ্তর, কিন্তু সেই কাজ যথেষ্ট নিম্নমানের করা হচ্ছে। বাঁধে সঠিক পরিমাণে দেওয়া হচ্ছে না মাটি। অন্যদিকে নতুন জিও চটের পরিবর্তে বাঁধের ওপর চাপানো হচ্ছে পুরাতন জিও চট। অন্যদিকে গ্রামবাসীদের আরও অভিযোগ, প্রতি বছর এই বাঁধ ভেঙে কিংবা উপচে নদীর নোনা জল ঢুকে প্লাবিত হয় বিঘার পর বিঘে চাষের জমি, পুকুর থেকে শুরু করে ঘরবাড়ি। আর প্রতিবারই বর্ষার মরশুমে করা হয় আপৎকালীন মেরামতের কাজ। মেরামতের কাজ বর্ষার সময় না করে যদি বছরের অন্যান্য সময়গুলিতে করা হতো তাহলে সেই কাজ বেশি ভালো হতো। আবার একটা বর্ষার মরশুম চলছে, আর এরই মধ্যে এলাকায় শুরু হয়েছে ভগ্ন বাঁধে আপৎকালীন মেরামতের কাজ। সেই কাজও আবার হচ্ছে যথেষ্ট নিম্নমানের। সামনের কোটালে নদীতে বেশি পরিমাণে জল বাড়লে যে কোনো মুহূর্তে সদ্য মেরামত হওয়া ওই বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। প্রশাসনের ভূমিকায় ও ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের। অভিযোগ আমাদের নদী বাঁধ খেয়ে আসছে সবসময়। আমাদের দীর্ঘজীবী নদী জল ঢুকেছে। কতবার এই বছর দুয়েক আগে ইয়াস হয়েছিল। এটা আমাদের হুগলি নদী। এই এলাকা আমাদের মুড়িগঙ্গা শিলপাড়া, মুড়িগঙ্গা ১ নম্বর অঞ্চল। তো কাজকর্মগুলো আমার ঠিক মতো হচ্ছে না। আমি বুঝে উঠতে পারছি না কাজকর্ম। বসা বাঁধ ভেঙে তৈরি করে বাঁধ মাটি ঠিক সময় মতো পৌঁছচ্ছে না, বা কাজ করে হয়তো আবার সে চলে যাচ্ছে, মানে কন্ট্রাক্টর কাজ করছে না, বা জিও চট যারা দেওয়ার কথা ছিল সেটাও দিচ্ছে না। নতুন দেওয়ার কথা ছিল, পুরনো দিয়ে চলছে। তাতে আশঙ্কা আমাদের ভেঙে যেতে পারে। ভেঙে যাওয়া জল ঢুকবে, এটা আমাদের আরও সমস্যা, দুর্বিষহ সময়। আমাদের এ পাশে 19টা বুথ আছে আমাদের। সব এর আগেও গিয়েছিল, অনেক 19টা বুথ গিয়েছিল, আবারও যেতে পারে। 1 নম্বর অঞ্চল আমরা ভেসে গিয়েছিলাম। হ্যাঁ জানিয়েছিলাম, কিন্তু কোথাও কিছু সুরক্ষা পাইনি আমরা। হ্যাঁ বিডিও সাহেবকে জানিয়েছিলাম এর আগে, ইয়াসের পর জানিয়েছিলাম। না, এই কাজের বিষয়ে আমরা হয়তো আমি জানি না। বাঁধ নিয়ে ক্ষোভ বলতে, এইটা আইলা বাঁধ হয়ে আছে, ওদিকটা কিছুটা হয়ে আছে, এদিকটা কিছুটা হয়ে আছে, কিন্তু মাঝখানটা এটা যে বাকি আছে, কোনো প্রশাসনিক কিংবা আমাদের পঞ্চায়েত বা বিডিওর কোনো দায়িত্ব নেই যে এই জায়গাটাকে বাঁধ দিয়ে কমপ্লিট করে দিলে এই জায়গায় আইলা বাঁধটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। কোনো দায়িত্ব নেই। প্রতি সময় এই জায়গাটাকে ভাঙে। গত 3 বছর আগে এই জায়গা দিয়ে ভেঙে গোটা প্লাবিত হয়েছে 1 নম্বর অঞ্চল। কিন্তু এটা সময় মতো, মানে যেটা খরাটকালে যদি করা যেত তাহলে ওই রকমভাবে এটা জমি অধিগ্রহণ হয়েছে, কিন্তু কোনো সদিচ্ছা নেই যেটাকে কমপ্লিট করায়। এখানে কেন আমরা শুনছি, আমিও পঞ্চায়েতের একজন সদস্য, আমি শুনছি যে ওইটা 155 মিটার, এইটা 140 মিটার, এগুলো কমপ্লিট হবে, কিন্তু কখন কমপ্লিট কী ব্যাপার তার কোনো, এই বর্ষার সময় কাজ বেরিয়েছে, বসা বাঁধটাকে তুলে নিয়ে এভাবে এমনভাবে ফেলছে এপাশে পুরো জায়গাটা। এটা এই ভাদ্র মাসের সাড়াসাড়ি কটাল, যেটা দুর্গাপুজোর আগে আসবে, এটা ভেঙে যাওয়ার আপনারাই ছবি তুলে দেখছেন অবস্থাটা কি। যেটা বসা বাঁধ সেটা তুলে নিয়ে এমন নরমভাবে, এই সমস্ত নরম মাটি যদি ফেলে এইভাবে ফেলে, ওই বাঁধ কি টিকে থাকবে বর্ষা, মানে যেটা সাড়াসাড়ি যে কটালটা আমাদের এই জায়গায় হয়, যেটা ডোবাডুবি হয়। এবারে হয়েছে কি, কন্ট্রাক্টর যিনি কাজ নিয়েছেন ইনি কাজগুলোকে এমন করছেন, খাঁচাগুলো যেটা দেওয়ার কথা 80-85টা ইট একটা খাঁচাতে, সেটা 40, 45, 55 এইরকমভাবে ইট দিয়ে ফেলিয়েছে। এদিকে এমনি চুরি চালাচ্ছে। এই যে বাঁধের মাথা 5 ফুট রেখেছে, একটা বাঁধের মাথা যেখানটা আইলা বাঁধের মাথা 35 ফুট চওড়া, সেখানটা একটা 5 ফুট, এটা টিকবে? দ্বিতীয়, জিও চট সব নতুন দেওয়ার কথা। জিও চটগুলো ওই একমাত্র ওইখানটায় একটুকু ওই 50 ফুট মতো একটা জিও চট নতুন দিয়েছে, বাদ বাকি এই 250-300 ফুটের পুরোটাই এধার ওধার আপনারা দেখতেই পাচ্ছেন পুরনো জিও চট দিয়ে কাজ হচ্ছে। প্রশাসনে আমাদের যে পঞ্চায়েতে যেটা আমাদের জানানো দরকার, সেটা তার ইঞ্জিনিয়ার হোক বা তার উপর মহলে তারা জানায়। এটা প্রধান উপপ্রধান তাদের বিষয়। আমি যদিও পঞ্চায়েত সদস্য, আমি তো আর অতটা এটা ইরিগেশন দপ্তর থেকেই কাজটা হচ্ছে, কিন্তু ইরিগেশন দপ্তর থেকে জানিয়েছে, আমাদের পঞ্চায়েত থেকে কমপ্লেন করা হয়েছে যে এই জায়গাটাই, কিন্তু প্রতিটা কাজ এই বর্ষার সময় বেরোয়, যার জন্য কাজের এইরকম পরিণতি বা পরিস্থিতি এই জায়গায়। বর্ষার সময়টাই প্রত্যেকটা কাজ আমি দেখেছি বর্ষার সময়। এবার এই জায়গাটা অধিগ্রহণ হয়েছে, এটাকে কমপ্লিট করে দিলে এই জায়গাটা একটা নিরাপত্তার জায়গায় চলে আসে, এটাও কমপ্লিট করছে না। আমার নাম চন্দন হালদার, মুড়িগঙ্গা 1 নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্য।